হাই ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আই হোপ প্রত্যেকে ভালোই আছেন। রীতিমতো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ প্রত্যেকেই তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে ভিডিওটি কোন রিলেটেড হতে চলেছে। হ্যাঁ, আজকে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চলেছি বিকাশ ভবন মেরিট কাম মিন স্কলারশিপ, যেটাকে SBMCM নামে পরিচিত। ঠিক আছে, প্রত্যেকে অনেকেই জানে। তো এই যে বিকাশ ভবন মেরিট কাম মেন স্কলারশিপটা কীভাবে রেনুয়াল অ্যাপ্লাই করবে তোমরা, ঠিক আছে? যারা ফ্রেশ অ্যাপ্লাই করেছিলে পূর্বে এবং তারা আগের বছর টাকা পেয়েছিলে, এবং বর্তমানে যারা রেনুয়াল করতে চাইছো, এবং সেই রেনুয়াল অ্যাপ্লিকেশান স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস কীভাবে ফিল আপ করবে, সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখাতে চলেছি। ঠিক আছে, সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সো চলো, লেটস স্টার্ট। এই বিকাশ ভবন মেরিট কাম মিন স্কলারশিপটা রেনুয়াল অ্যাপ্লাই করার জন্য তোমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, তোমাদের মোবাইল ফোন কিংবা ডেস্কটপ কিংবা যে ল্যাপটপ রয়েছে সেই ল্যাপটপ সেখানে যাওয়ার পর তোমাদেরকে গিয়ে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে SBMCM বলে। জাস্ট এই SBMCM এখানে জাস্ট ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর নেক্সট তোমাদের সামনে এইরকম একটা পপ আপ ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। জাস্ট এখানে ওকে বলে ক্লিক করবে। ঠিক আছে, ওকেতে ক্লিক করার পর আমরা যেহেতু মোবাইল দিয়ে করছি, জাস্ট একটু ঘুরিয়ে নেব। তো এখানে প্রথমত দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশান লগ ইন। জাস্ট এখানে অ্যাপ্লিকেশান লগ ইনে ক্লিক করে দেবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমরা যেহেতু রেনুয়াল করবো, সেহেতু আমাদের প্রত্যেকের কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে, তাই তো? সুতরাং আমাদের প্রথমত এই অ্যাপ্লিকেশান আইডিটা এখানে ফিল আপ করে দেবে এবং তারপর তোমাদের যে পাসওয়ার্ড রয়েছে, আগে পূর্বে যে ফ্রেশভাবে যখন অ্যাপ্লাই করেছিলে তখন পাসওয়ার্ড যেটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছ। ঠিক আছে, তারপর এখানে ক্যাপচার দেখতেই পাচ্ছ, সিকিউরিটি কোড। তো জাস্ট এখানে ফিল আপ করে দেবে। সিকিউরিটি কোডটা আমি ফিল আপ করে দেবো 3। জাস্ট এখানে এই সিকিউরিটি কোডটা ফিল আপ করার পর এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছ, এখানে জাস্ট ক্লিক করে দেবে। ঠিক আছে, এখানে লগ ইনে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকমই একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। যেহেতু আমরা মোবাইল ফোন দিয়ে করছি, সেহেতু এই 3 ডটে ক্লিক করবে এবং এখানে ক্লিক করার পর এই যে ডেস্কটপ সাইটটা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর আমাদের এখন ডেস্কটপ সাইট অর্থাৎ কম্পিউটারের মতো হয়ে গেছে। আমরা এখন খুব সুন্দর করে কাজটা করতে সুবিধা হবে আমাদের। তো এরপর এই যে 3 স্ল্যাশ দেখতে পাচ্ছ, এখানে জাস্ট ক্লিক করবে। তারপর নেক্সট এখানে অ্যাপ্লিকেশান ডিটেলসে ক্লিক করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এডিট রেনুয়াল অ্যাপ্লিকেশান। ঠিক আছে, এই এডিট রেনুয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। জাস্ট মতো এইরকমই একটা পপ আপ চলে আসবে। যেহেতু আমরা পূর্বে থেকে ফিল আপ করে রেখেছি, সেহেতু আমাদের এখানে আর ফিল আপ করতে হচ্ছে না। প্রথমত একটু স্ক্রিপ্ট করে যাবে নিচের দিকে। তোমরা যদি চাও যে এই যে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ডিটেলস, এই ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু চেঞ্জ করতে পারো। যে পূর্বে আমার অন্য একটা ব্যাঙ্ক ছিল, এখন প্রেজেন্টে আমার যে ব্যাঙ্ক রয়েছে আমি সেই ব্যাঙ্কটা এখানে অ্যাড করতে চাইছি। ব্যাঙ্কের নম্বর, IFSC কোড, অ্যাকাউন্ট নম্বর সমস্ত কিছু। ঠিক আছে, তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড করতে পারো। ওকে, এখানে অ্যাড করার পর যেহেতু আমরা অ্যাড করবো না, সেহেতু একটু স্ক্রল করে উপর দিকে তুলে নেব। তারপরে এই দেখতেই পাচ্ছ ইয়ার অফ লাস্ট কোয়ালিফিকেশান এক্সামিনেশান, অর্থাৎ আপনি যে ইয়ারের লাস্ট কোয়ালিফাই করেছেন সেই ইয়ারটা এখানে দিয়ে দিচ্ছেন। ব্যাস, নেক্সট দেখতেই পাচ্ছেন নেম অফ দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান, অর্থাৎ তুমি যে বোর্ডের আন্ডার থেকে পাস করেছো সেই বোর্ডের নামটা এখানে জাস্ট এখানে ফিল আপ করে দেবে। তারপরে এখানে টোটাল মার্ক অফ অবটেইনড, অর্থাৎ কতর মধ্যে তুমি কত পেয়েছো, অর্থাৎ এই যে আউট অফ দেখতে পাচ্ছ, এই আউট অফের জায়গায় টোটাল মনে করো 1000 মার্কস, সুতরাং এখানে 1000 দেবে। এবং 1000 নাম্বারের মধ্যে অর্থাৎ 1000 এক্সামের মধ্যে তুমি টোটাল অবটেইন মার্ক কত পেয়েছো সেটা জাস্ট এখানে ফিল আপ করবে। ক্লিয়ার? এখানে ওভারঅল পার্সেন্টেজ অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিচ্ছে এখানে আউট অফ এবং অবটেইন মার্ক দেওয়ার পর। ক্লিয়ার? তারপর নেক্সট একটু উপর দিকে স্ক্রল করে নিচ্ছ। তারপর এখানে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি যেটা দেখতে পাচ্ছ, এখানে প্রথমত কি ফিল আপ করবে সেটা হলো নেম অফ দ্য কোর্স, অর্থাৎ বর্তমানে কোন কোর্সে পড়ছো তুমি সেই কোর্সটা এখানে ফিল আপ করবে। ডিসিপ্লিন অফ কোর্স, অর্থাৎ তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তোমার সেই ডিসিপ্লিন সাবজেক্টটা মনে করুন এডুকেশন বা জিওগ্রাফি কিংবা কারোর ম্যাথ। ঠিক আছে, সেই সাবজেক্টটা এখানে ফিল করবে। তারপর ডেট অফ অ্যাডমিশন ইন দ্য কোর্স, অর্থাৎ অ্যাডমিশন নিয়েছো সেই সময় বা সেই তারিখটা এখানে দিচ্ছ জাস্ট। তারপর প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি ইন 2024, অর্থাৎ তুমি এই বর্তমানে যে 2024-এ যে স্টাডিটা করছো সেটা কোন ইয়ারের পড়ছে। ঠিক আছে, সেকেন্ড ইয়ার নাকি থার্ড ইয়ার নাকি ফোর্থ ইয়ার, সেটা জাস্ট এখানে দিয়ে দেবে কোন ইয়ারে পড়ছো। ক্লিয়ার? তারপর এখানে ডিস্ট্রিক্ট অফ প্রেজেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ তুমি যে ইনস্টিটিউশনে পড়ছো সেই ইনস্টিটিউশনটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। ক্লিয়ার? সেই ডিস্ট্রিক্টটা এখানে মেনশন করবে। নেম অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ তুমি যে বর্তমানে যেই ইনস্টিটিউশনে পড়ছো তার নামটা এখান থেকে সিলেকশন করে নেবে। ঠিক আছে, তারপরে এখানে ফিল আপ করে দিচ্ছ। ক্লিয়ার? এরপর নেক্সট এখানে দেখতে পাচ্ছ আপলোড ডকুমেন্ট, এখানে জাস্ট ক্লিক করে দেবে। নেক্সট এইরকমই একটা পপ আপ আসার পর তোমাদেরকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। ঠিক আছে, প্রথমত দেখতে পাচ্ছ মার্কশিট অফ লাস্ট কোয়ালিফিকেশান এক্সামিনেশান প্রেজেন্ট কোর্স অফ স্টাডি বোথ সাইড
আপলোড করতে হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ বোথ সাইড মানে কি দুটো পিট, অর্থাৎ মার্কশিটের প্রথম সাইড এবং তার পিছন সাইডটা, দুটো সাইড কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারের মার্কশিটটা এখানে আপলোড করবে। সেকেন্ড মার্কশিট অফ লাস্ট কোয়ালিফিকেশন এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি বোথ সাইড। এখানে ওই সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ, এখানে তুমি মনে করো এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তাহলে সেই সেকেন্ড সেমিস্টারের মার্কশিটটা এখানে আপলোড করবে, ঠিক আছে। এবং মনে করো যে তুমি এখন ফোর্থ সেমিস্টারে পড়ছো, তাহলে প্রথমটা থার্ড সেমিস্টার দিচ্ছ এবং সেকেন্ডটা তুমি ফোর্থ সেমিস্টারে দিচ্ছ। কিংবা মনে করো তুমি এখন সিক্স সেমিস্টারে পড়ছো, তাহলে তুমি প্রথমটা ফিফথ সেমিস্টারে আপলোড করছো মার্কশিটটা, এবং এখানে সিক্স সেমিস্টার বর্তমানে প্রেজেন্ট যেটা পড়ছো যে কোর্সে সেটা এই সেকেন্ডটাতে আপলোড করছো। ক্লিয়ার? এবং মনে রাখবে প্রত্যেকটা মার্কশিট যেন বোথ সাইড আপলোড হয়, ঠিক আছে। এরপর নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা ইউটিলাইজেশন সার্টিফিকেট। এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আমরা কোথা থেকে পাবো, তার জন্য একটা নির্দিষ্ট ভিডিও আমি আপলোড করছি, সেখান থেকে চাইলে তোমরা দেখে আসতে পারো কীভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আপলোড করবে, ঠিক আছে, বা কীভাবে ডাউনলোড করবে। তো তার আগে বলে রাখি একবার, আরও একবার বলে দিচ্ছি যে এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা এই ফর্ম ফিল আপের পূর্বে প্রথমত এখানে ফিল আপ করার পর প্রথমত যাবে তোমরা, সেখানে একটা উপরে টার্নিং কর্নারে দেখতে পাবে যেখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট ডাউনলোড বলে একটা অপশন, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করতে পারছো, ঠিক আছে। না পারলে তোমরা সেই ভিডিওটি অবশ্যই করে ফলো করো। নেক্সট ভিডিওতে কীভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট ডাউনলোড করতে হয় সেখানে আমি দেখিয়েছি, সেখানে কি ডাউনলোড করবেন এবং তারপর এখানে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটটাকে আপলোড করছেন। ক্লিয়ার? এরপর নেক্সট এখানে দেখতেই পাচ্ছ অ্যাডমিশন রিসিভ ফর দ্য প্রমোশন টু দ্য নেক্সট হায়ার ক্লাস। অর্থাৎ তুমি যে বর্তমানে ক্লাসে পড়ছো, অর্থাৎ কোন ক্লাসে পড়ছো এবং কবে সেই ক্লাসে অ্যাডমিশান নিয়েছো, সেই অ্যাডমিশান রিসিপ্টটা এখানে জাস্ট আপলোড করতে হচ্ছে। ক্লিয়ার? এই সমস্ত ডকুমেন্ট কটা আপলোড করার পর রিনিউয়ালে এর বেশি আর কিছু আপলোড করতে হচ্ছে না। ক্লিয়ার? এখানে আপলোড করার পর তুমি তোমার সাবমিট যে বটনটা দেখতে পাচ্ছ এই সাবমিট করে দেবে। এরপর সাবমিট করার পর জাস্ট এই ডাউনলোড অ্যাপ্লিকেশান ডিটেলস দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে এইরকমই একটা ফর্ম, 2 পাতার একটা ফর্ম ফিল আপ হয়ে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো জাস্ট এটাকে ওপেন করে নেবে। দেখতেই পাচ্ছ এখানে প্রথমত অ্যাপ্লিকেশন ফর্মটা আমি এখানে ডাউনলোড করে নিয়েছি অলরেডি, সমস্তটা এইরকমই তোমাদের সামনেও এইরকমই চলে আসবে। তারপরে এই রিসিভ কপিটা নিয়ে তোমাদের যে যার ইনস্টিটিউশনে সেই ইনস্টিটিউশনে জমা করবে, তারপর এটাকে স্যাংশন করে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ইনফরমেশনে যদি একটু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে, এবং চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নতুন কোনো ভিডিওটি, ঠিক আছে। বাই।